হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো মুরগির গিলা এবং কলিজা কিভাবে রান্না করতে হয়। আমি একটি পাত্রে মুরগির গিলা এবং কলিজা নিয়েছি। এখন আমি একটি ছুরির সাহায্যে এগুলো সুন্দর করে কেটে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। কাটা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে গরম পানি দিয়ে দিলাম। 1.5 কাপ মুরগির কলিজা গরম পানিতে ভিজিয়ে রাখলাম। এরপর উঠিয়ে একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম হাফ কাপ, তারপর লবণ দিয়ে দিলাম। আলু হলুদের গুঁড়া ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। তারপর গিলা 1 কাপ মুরগির গিলা দিয়ে দিলাম। এগুলো ভেজে নিয়ে হয়ে গেলে তারপর কলিজা দিয়ে দিলাম। কলিজাগুলো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো উঠিয়ে নিব। এরপর একটি ফ্রাই প্যানে তেল দিয়ে একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টি এলাচ, 2টি তেজপাতা, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। হাফ কাপ টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নিব। আদা রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা, ঝালের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হাফ কাপ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। লবণ পরিমাণ মতো, অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। একটু পর ঢাকনা খুললাম, খুলে কষিয়ে নিলাম। তারপর আলুগুলো দিয়ে দিলাম। তারপর সেই গিলা, কলিজা এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। 1 কাপ পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিলাম। 5টি কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিলাম। আবারও একটু পর ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না হয়ে গেছে। এখন একটি পাত্রে দেখেন কত সুন্দর হয়েছে আমার রান্নাটি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন।